হাই বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপল দত্ত অ্যান্ড জয় গুরু। তো আমি অনেক দিন পর কিন্তু ইভিনিংয়ে আমি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে একটা স্পেশাল দিন, আজকে একটা স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন, মিলবন্ধন দিনও আমরা বলতে পারি। কারণ এই দিনটা যেই সমস্ত টিচাররা খুব রাগী হয় বা যেই সমস্ত স্টুডেন্টরা একটু বেপরোয়া হয়, তাদের মধ্যে কিন্তু আজকের দিনটাও কিন্তু দুজন দুজনের প্রতি একটা আসক্ত হয়, যার কারণে এই দিনটা আমরা এখন পালন করি। আমাদের সময় কিন্তু টিচাররা ছিলেন খুব স্ট্রিক্ট, কিন্তু তারা যদি ছাত্রছাত্রীদের ভালোবাসতেন সেটা প্রকাশ করতেন না। আর আমরা রীতিমতন কিন্তু প্রচণ্ড ভয় পেতাম। কিন্তু ভয় পেতাম বলে এই নয় যে তাদের প্রতি একটা আলাদা রকম রাগ জন্মাবে, এটা কিন্তু কখনো আমাদের মধ্যে হয়নি। তাদের প্রতি যে সম্মানটা একই জায়গায় থাকতো। সে রাগী বলে, স্ট্রিক্ট বলে যে তার প্রতি সম্মান কমে যাবে, এটা কিন্তু না। আর এখনকার যুগের টিচারদের তো শিক্ষক শিক্ষিকাদের তো কিছু বলাই যাবে না, কারণ তারা তো প্রত্যেকটা ছাত্রছাত্রীর সাথে ফ্রিভাবে মেশে, বন্ধুর মতন করে মেশে। তো একটা আলাদা রকম একটা অভিজ্ঞতা নিজের ছেলেকে দিয়েই বুঝতে পারি। যেখানেই টিচার স্যারদেরকে দেখবে চিৎকার করে ডাকা, আমরা সবসময় স্যার ম্যাডামদের কাছে সামনে থাকলে মাথা নিচু করে যেতাম, ভয় পেতাম, লজ্জা পেতাম, এরকম একটা ভাব, লজ্জা না ভয় পেতাম শিক্ষাগুরু। কিন্তু এখনকার কোনো বাচ্চারাই কিন্তু এরকম নয়। তো অবশ্যই কিন্তু আমাদের এই দিকটা পালন করা উচিত। আর সবাই পালন করে জানি, কিন্তু হ্যাঁ, পালন করলে হবে না। আমাদের মাথায় রাখতে হবে যেই ব্যক্তি আমাদেরকে শিক্ষা প্রদান করছে সে একটা সাধারণ ব্যক্তি নয়। আমাদের জীবন গড়ে তোলার জন্য কিন্তু সেই ব্যক্তির ভূমিকা অনেকটাই। তো সেই জন্য সেই ব্যক্তিকে একটা গিফট দিয়ে হ্যাপি টিচার্স ডে কথাটা বলেই কিন্তু আমাদের যে তার প্রতি যে একটা দায়বদ্ধতা, সেটা আমরা এড়িয়ে যেতে পারি না। কারণ আমাদের মাথায় রাখতে হবে তার ছত্রছায়ায় বড় হওয়া। সে কীরকমভাবে আমাকে শিক্ষাদান করছে, তার শিক্ষাটা আমাকে নেয়া। যে কারণ শিক্ষক শিক্ষিকারা কখনো খারাপ শিক্ষা দেন না। যেমন একটা সন্তানের কাছে মা বাবা কখনো খারাপ শিক্ষা দেয় না, কিন্তু শিক্ষক শিক্ষিকারাও দেয় না। মা বাবারা যদিও বা অন্যায়কে প্রশ্রয় দিয়ে ফেলে, যে সন্তান ভুল করলেও এড়িয়ে যায়, কিন্তু শিক্ষকের জায়গাটা এমনই, তারা কিন্তু কখনোই দেয় না। তো তাই শুধু বলবো, আজকের দিনটা সেলিব্রেট করবে না টিচাররা, আজকে কিন্তু তোমরা মাথায় রাখবে যার জন্য তোমরা এই একটা দিনটাকে সেলিব্রেট করছো। আজকে রাস্তায় অনেক কাউকে দেখা যাবে সুন্দর সুন্দর সেজে গুজে, তো নানানভাবে কিন্তু হয়, এবং স্কুলেও হয় নানানভাবে, নানান অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু হয়। তো নানান জায়গায় কিন্তু আমরা সেলিব্রেট করে থাকি। তাই শিক্ষক শিক্ষিকাদের জায়গাটা এবং স্টুডেন্টদের সাথে যে একটা মেলবন্ধন রয়েছে, সেটা কিন্তু বজায় রাখা উচিত। আমাদের সকলের মাথায় থাকাও দরকার। এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি একটা সম্মান, এবং তাদেরকে দেখে কিন্তু আমরা ইন্সপায়ারও করি। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথা বলার ধরন, তাদের বিহেভিয়ার, সমস্ত কিছু কিন্তু আমাদের মধ্যে না একটা ইন্সপায়ার করে। আমি তো হয়েছি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি হয়েছি। তো তার জন্য বলছি, সব কাজই ভালো, কাজ করে খাওয়াটাকেই সম্মান দেওয়া হয়। যে যেই কাজই করুক না, কিন্তু তার মধ্যেও কিন্তু একজন টিচারের সম্মানটা আলাদা হয়। কারণ সব পেশার সাথে টিচার জিনিসটা, তো বন্ধু এই আজকের টিচার্স দিবস, তো এই যে পেশাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আমি একটা ছোট্ট পার্সোনাল কথা বলি, আমি কিন্তু আমার সাজ, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমি যতটুকু নিজের মধ্যে উপলব্ধি করেছি, পড়াশুনো বলো বা সাজগোজ বা ড্রেস আপ বা বডি ল্যাঙ্গুয়েজ, আমি না, আমাদের স্কুলের যে শিক্ষিকা ছিল, আমাদের স্কুলে কোনো স্যার ছিল না, তো সবই শিক্ষিকা ছিল, মেয়ে ম্যাডাম বউ। তো তাদেরকে দেখে না আমি ইন্সপায়ার হয়েছি, তাদের শ্বাস, তাদের বডি ল্যাঙ্গুয়েজ। তো সমস্ত কিছু, যত চাকরি বাকরি আছে, কিন্তু আমি বলবো সমস্ত কাজের থেকে কিন্তু শিক্ষক
স্কুল টিচারদের কিন্তু এটাই আলাদা। আমার তো খুব ভালো লাগে, তাই আমি সকল টিচার্সদেরকে জানাই আমার অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। হ্যাপি টিচার্স ডে। এবং প্রত্যেকটা স্টুডেন্টকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা এবং তাদের প্রতি শুভকামনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং এইভাবে টিচার্স ডে পালন করে যাও। তোমাদের কিন্তু আজকের দিনটা সত্যি তোমাদের কাছে শুধু টিচার্সদের না, স্টুডেন্টদের কাছেও কিন্তু একটা বড় দিন। তোমরা এইভাবেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের সম্মান করো। ভালো থেকো, সুস্থ থেকো উভয়ই, এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো বাই, গুড নাইট।